গয়নার আসার কথা ছিল, বিয়ার শাড়িতে এই বেটি কে, ভূত নাকি? সত্যি বল, তুই দাঁড়া। বাঁচানোর ওষুধ আমার কাছে আছে। কমছে? কমতেছে। আমি আমার সবকিছু তাকে দিয়ে দিছি, এখন আমার যাওয়ার কোনো জায়গা নাই। এই তুমি সবকিছু দিয়ে দিছো কেন? হ্যাঁ, আমার ছেলে হচ্ছে ভাইদাম্মার ছেলে। আব্বা আমি বিয়ে করব, কিন্তু আমার শর্তটা হলো দেনমোহর হিসাবে আমাকে 10 ভরি স্বর্ণ দিতে হবে। এই 10 ভরি স্বর্ণ ছাড়া আমি বিয়ে করব না। এটা আপনারা জানেন, এই ছেলে আমার সাথে প্রেম করে আমার সর্বনাশ করে এখন আমাকে বিয়ে করতে চায় না, আমাকে 10 ভরি স্বর্ণও দিতে চায় না। হবে না, আমি বিয়ে করব, 10 ভরি স্বর্ণ দিব, শর্ত পূরণ হয়েছে। এখন সবাই যান, যান না কিন্তু যান। ঠিক আছে, এখন চলেন। কার বিয়ে হইতেছে, কই হইতেছে? আমাকে সোহাগ ভাই মহেশখালী গ্রামে বিয়ে করতেছে। ও জামাইয়ের একমাত্র আদরের ছোট ভাই চলে আসছে। কোথায় আমার ভাবি? কেমন আছো আমার জানের দেবর? তোমার শরীর ভালো আছে? ভাবি আপনি এত কাছে আসতেছেন কেন? আমি চুরি করতে আসি নাই। আসস নাই ভালো কথা, এখন চুরি করবি। কমসে কম 10 ভরি তো দিব, তাই না? তুলে দেন, জানেন আমার স্বর্ণ খুব দরকার। আর আমার পলানো খুব দরকার। আপনি যান, গয়নাগাটি খুলে দিয়ে তার বিয়ে করেন। আরে দিতাছি দিতাছি, গয়নাগাটি গয়নাগাটি। হ্যাঁ, ফাঁসি দিব। আপনি একটু সুন্দর করে ভিডিওটা করে না বাবা আমি পারবো না, ধরেন আপনার ফোন আপনি রাখেন, আমি ভিডিও টিডিও করতে পারবো না, পরে আমি ফাইসা যাবো। একদিন আমারে দাও, আমি তোমারে বলছি বিয়ে আমি তোমারে দেব। তুই হবু শ্বশুর আব্বা, বাসার যদি ওই মেয়ে নিয়ে পালানোর ঘটনা সত্যি হয়, কথা হইলো বিয়া ভাঙ্গা গেছে গা, ওই টাকলা গেছে গা। গয়নাগুলো খুলে দেন। ও আমি খুলে দিতেছি। আচ্ছা কি আমার চেয়েও দেখতে সুন্দর? ভালোবাসার মানুষের চেহারা দিয়ে সবকিছু বিচার করা যায় না। আপনি তো আমার অনেক উপকার করলেন, আর আপনি তো বাট পান না কথা দিয়ে। পৌঁছায় দিতে পারবেন? এসব করো না, পাগলামি করো না। আমার ছেলে বাচ্চা রাস্তা আছে, স্বর্ণ আনতেছে। আমার কথা শুনেন। স্বর্ণ নিয়ে চলে আসছি আব্বা। এই তুই নাকি কাজল নামে কোন মেয়ে নিয়ে ভাগছিস? কাজলের সাথে ছিলাম, ওইখান থেকেই তো স্বর্ণ নিয়ে আসছি। তোর মতো ক্যারেক্টারলেস ছেলে আমি আর একটাও দেখি নাই। এই দড়ি দেন আমার, দড়ি। এই তুমি ফাঁসি দিতে পারবে না। এটা আমার গরুর দড়ি, আমি আমার গরুর দড়ি নিতে আসছি। আপনার কাছে কি মনে হয় এরকম এক ক্যারেক্টারলেস ছেলের জন্য আমি আমার গরুর দড়ি নষ্ট করব, গলায় ফাঁসি দেব? তুই সারা রাত ওই মেয়ের সাথে ছিলি না? ছিলাম তো, তোমার জন্য ছিলাম। আমার জন্য ছিলি মানে কি? তো দিছিল না যে 10 ভরি স্বর্ণ লাগবে বিয়ে করতে। তোকে আমি কোনোদিনই বিয়ে করব না, তোকে আমি মুক্তি দিলাম। যা তুই তোর কাজলকে বিয়ে কর। ময়না আমি যা করছি সব কিন্তু তোমাকে পাওয়ার জন্য করছি। তোর পাওয়ার নিকুচি করি আমি। যা সর সামনে থেকে। হবে না আব্বা। কি বলিস তুই? ময়না চলে গেছে, যাক। লজ্জা করে না? বিয়ার আসর থেকে পালায় গিয়ে আবার সকালবেলা ফিরে আইছ। তোর একবারও ভাবলি না হ্যাঁ যে একটা ছেলের সাথে গেলে কলঙ্ক হয়? তোর সোনার গয়নাগুলি কই? বাদশা নামের এক ছেলে আমারে পলাইতে সাহায্য করছিল, হ্যাঁ রে সব গয়না খুইলা দিয়ে দিছি। বাইরে যা, আর যেখানে মোরা শান্তি পাবে সেখানে গিয়ে মর। যা তুই। আমি যেহেতু তোমার কাছে এত বড় বোঝ হয়ে গেছি, থাকলাম না তোমার লাগে। যাও মা, যাও। আপনার সমস্যা কি? আমার প্রেমিকা আমার বিয়ে করতে রাজি হয় নাই। উল্টা কলঙ্ক লাগছে। আপনি না তার শর্ত পূরণ করছেন, তাই বিয়ে করবো নাকি আপনারে? কলঙ্ক লাগছে সারা রাত এক পরপুরুষের লগে ছিলেন, আর আমার কলঙ্ক লাগছে সারা রাত পরনারীর সাথে ছিলাম। এর কথা বলি, কিছু মনে করেন না। চলেন না আমরা দুজন বিয়ে করে ফেলাই। বিয়া রাজি।